সংস্কার বা হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন আমিনুল হক। ধানমন্ডিতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, 4 জনের পরিচয় প্রকাশ। জানাবো রুদ্ধ হতে পারে রাজনীতির পথ, এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বললেন হাসনাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার বা হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন আমিনুল হক। গত 5ই আগস্টের পরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা দোসরদের সাথে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, স্বৈরাচারের এই নতুন দোসররা ক্ষমতার মোহে পড়ে গেছে। ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন। আমিনুল হক বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা যুগের পর যুগ চলবে। সমস্যা থাকবে, তার সমাধান হবে, সমস্যার তৈরি হবে, সমাধান হবে। কিন্তু সংস্কার বা স্বৈরাচার শেখ হাসিনা বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বা থাকতে পারে না। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই ক্ষমতার উৎসকে ধারণ করে জনগণের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে বিএনপির প্রত্যেকটা কর্মকাণ্ড, দলের প্রত্যেকটি কর্মপরিকল্পনা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের সাথে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায়। তিনি বলেন, মানুষ ভোট দিতে চায়, নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকারই পরিপূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার করবে এবং স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে। ধানমন্ডিতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, 4 জনের পরিচয় প্রকাশ। রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম.এ. হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতিতে ব্যবহার করা হয়েছে র্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাত্রদের। তবে পালিয়ে যাওয়া অন্য ডাকাতরা নগদ প্রায় 25 লাখ টাকা এবং কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি বলেন, 26শে মার্চ ভোরের দিকে ধানমন্ডির 8 নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 20 থেকে 25 জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা সেখানে র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের পরিচয় দেয়। ডাকাত দলে 10 জন র্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসায় থেকে ডাকাতি শুরু হয়। বাসার মালিক তাৎক্ষণিকভাবে 999 নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশে একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বাসাটির পাশেই সেখানকার শ্রমিকরা পুলিশকে সহযোগিতা করে 4 ডাকাতকে গ্রেপ্তার করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের 2 জন সদস্য আহত হন। ধানমন্ডি জোনের এসি আরো বলেন, এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম.এ. হান্নান আজাদ ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার 4 জন সহ পলাতকদের আসামি করা হয়েছে। এছাড়া ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলমান। রুদ্ধ হতে পারে রাজনীতির পথ। দেখে শুনে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এর ফলাফল এমন হতে পারে যে রাজনীতি পথ হারিয়েছে। অন্তত কিছুকালের জন্য হলেও এটা ঘটে যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বেশ কিছুদিন ধরেই বলেছিলেন ডিসেম্বর নির্বাচন হবে। অবশ্য গতকালই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডিসেম্বরের স্থির থাকলেন না। বললেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তবে সংসদ নাকি গণপরিষদ কোন নির্বাচন হবে তার বক্তব্যে সেটি খোলাস হয়নি বলে মনে করেছে অনেকেই। সম্ভবত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর তিনি সেটা ছেড়ে দেবেন। বর্তমানে সক্রিয় রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি বলছে, আগে জাতীয় সংসদ নির্বাচন করে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণপরিষদ গঠন করার কোনো প্রয়োজন নেই বলে মনে করছে দলটি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে, 5টি সংস্কার কমিশনের সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো গণপরিষদ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন মেনে নেবে না। এই দলটি আগে যে গণপরিষদ সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও তাদের দাবির একটি। জামায়াতে ইসলামী গণপরিষদ বনাম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন অবধি খুব স্পষ্ট মন্তব্য করেনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সরকারকে জাতীয় দলগুলোর সঙ্গে আলোচনা করে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। কী ধরনের নির্বাচন চায় তারা সেটা খোলাস করে বলেনি এই দলটি। অন্যান্য দলগুলো কিছুটা টলমল, যারা বিএনপির ঘরানা তারা বিএনপির সঙ্গে সুর মিলিয়ে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে যাচ্ছে।
জাতীয় সংসদ বা গণপরিষদ যে নির্বাচনই হোক না কেন, কারা এই নির্বাচনের অংশগ্রহণ করতে পারবে, আরো সূক্ষ্মভাবে বলতে গেলে কারা পারবে না তা নিয়ে বিতর্ক চলছে। দুর্ভাগ্যবশত তর্ক বিতর্কে সেনাবাহিনীকে টেনে আনা হয়েছে, আর এই কাজটা করেছে নবগঠিত রাজনৈতিক এনসিপির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এই দুই নেতা জুলাই অভ্যুত্থানের পর থেকে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন, অথচ কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার কিছুকাল আগেও তারা ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে হাসনাত যে বিতর্কের জন্ম দিয়েছেন, সেখানে সার্জিস আবার ভিন্ন মত প্রকাশ করে বিতর্ককে উস্কে দিয়েছেন। এইসব তর্ক বিতর্কে গৃহীতাহুতি দিয়েছে পঞ্চগড়ে সার্জিসের গাড়িবহর নিয়ে শোডাউনের ঘটনা। যে দল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, সংস্কারে আনার প্রত্যয় ব্যক্ত করছে, সেই দলের নেতার এমন আচরণ খোদ দলের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক দলগুলোর জন্য এসব সংস্কার প্রস্তাব গ্রহণ বাধ্যতামূলক নয়। যেমন সংস্কারের 166টি সুপারিশের মধ্যে 113টির সঙ্গে একমত হয়েছে এনসিপি, বাকিগুলো তারা বাতিল করে দিয়েছে। বিএনপি যে অস্থায়ী সরকারের অধীনে কোনো সংস্কারই চায় না তা অনেকভাবে জানিয়ে দিয়েছে। তাদের নেতা তারেক রহমান 8 দফা প্রস্তাব করেছেন, যেগুলো নীতি নির্ধারণী বিষয়ক সংস্কার, শিল্প প্রতিষ্ঠান উন্নয়ন, স্বাস্থ্য সেবা উন্নয়ন, জিনিসপত্রের দাম কমানো ইত্যাদি। এখন কি হবে? আপনারা দেখেছেন, যখন রাস্তায় যানবাহন চলাচলের কোনো শৃঙ্খলা থাকে না, তখন গাড়িগুলো সোজাসুজি ডানে বাঁয়ে আড়াআড়ি সব দিকে চলতে থাকে। যেদিকে যেতে চায় অন্যদের অগ্রযাত্রা রুদ্ধ করে নিজেকে এগিয়ে নেওয়ার যে প্রবণতা সৃষ্টি হয়, তার কারণে সবারই এগুলো বন্ধ হয়ে যায়। এটাকে বলে ডেডলক বা অচল অবস্থা। তখন ট্রাফিক পুলিশ আসে যানবাহন নিয়ন্ত্রণের জন্য। তারা একদিকে যানবাহনকে সম্পূর্ণ বন্ধ করে দেয়, যেসব গাড়ি ইন্টারসেকশনের আড়াআড়ি আটকে রয়েছে তাদেরকে ক্লিয়ার করে একদিকটা একটু হালকা হলে অন্যদিকের গাড়িতে যেতে দেয়। এখন প্রশ্ন হলো, কে হবেন আমাদের ট্রাফিক পুলিশ? আরো প্রশ্ন আছে, তিনি কোন দিকে ট্রাফিক আগে বন্ধ করবেন, আর তিনি চাইলে কি বন্ধ করতে পারবেন? যারা সংস্কার নিয়ে কাগজে লিখেছেন, তারা কি এইসব সমাধানের পথ বাতলে দিয়েছেন? যখন সংস্কার গ্রহণ বাধ্যতামূলক নয়, তখন জাতীয় ঐক্যমত্য হবে কিভাবে? নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। যে নির্বাচনই হোক না কেন, একটা নির্বাচনী পরিবেশ লাগবে। যখন ছাত্র নেতারা হুমকি দেন এটা হতে দেব না, এটা করতে পারবে না, সেটা নির্বাচনী ভাষা হয় না। আপনি বলতে পারেন আমাদের দলকে নির্বাচিত করুন, তাহলে আমরা এটা হতে দেব না, কিন্তু অন্যরা নির্বাচিত হতে তাদেরকে এটা করতে দেবেন না, সেটা তো গণতান্ত্রিক পদ্ধতি নয়। ধরুন ইউনূস সরকার এনসিপির দাবি মেনে গণপরিষদ নির্বাচন করুন আগে, বিএনপি যে তা মানবে না, এটা অনুমান করার জন্য খুব বেশি দূরদৃষ্টির প্রয়োজন নেই। দলটি অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারাচ্ছে। নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট মনে হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি স্বাধীনতা দিবসের সকালে ঢাকা শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে বলেছেন, আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না। স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত সংসদ এবং সরকারের কথা বলছে। বিএনপি আবারও সংসদ